এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে সিম্ফনি, এখানে দেখতে পাচ্ছেন সিম্ফনি L40। আবার বলছি ফোনটার মডেল হচ্ছে সিম্ফনি L40। এটা যেটা প্রবলেম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এটা কি করলে কিভাবে রিপেয়ার করবেন সেটাও আমি স্টেপ বাই স্টেপ বলে দিব। এটা আমি আমার ব্যাটারিতে চার্জ নিয়ে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে অন করে দিচ্ছি। আমরা মূলত যারা একদম নতুন, যারা প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো থাকে, যেগুলো তারা কোনোভাবেই বুঝে না, আমরা তাদের নিয়ে কাজ করি। এইখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ব্রোকেন হয়ে গেছে। সো এরকম ব্রোকেন হয়ে যাওয়া ডিসপ্লে কীভাবে রিপেয়ার করবেন আপনি, সেই প্রাথমিক বিষয়ের ধারণাটা শুধু আমরা দিয়ে দিব। আর আমরা মূলত প্রথম দিক দিয়ে নতুন পর্যায়ের যে কাজগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা যে কঠিন কাজগুলো সেগুলো দেখিয়ে দিব। এখন ফোনটাকে অফ করে নিলাম, দেন পাওয়ার সাপ্লাইটাকে খুলে নিলাম। এখন আমি ফোনটার নাটগুলো যেগুলো ছিল সেগুলোকে খুলে নিব। আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে অনেক আগেই সব কিছু খুলে রেখেছি। সো এখন জাস্ট আমি এইটার নাট খোলা শেষ হয়ে গেলে এটার যে ফ্রেম যে ছিল সেই ফ্রেমটাকে কিন্তু আমি খুলে নিব। আর আমরা মূলত একদম যারা নতুন কিছু জানে না তাদের নিয়ে মূলত ভিডিওগুলো বানাই, কারণ অনেকেই দেখা যায় প্রাথমিক পর্যায়ে কাজগুলো বুঝে না, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই আমরা এইখানে ডিসপ্লেগুলো আর কি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আর এইখানে দেখতে পাচ্ছেন এটার ডিসপ্লেটা কত পিন, এটা হচ্ছে সিম্ফনি L40 একটা ফোন। এটার যে ডিসপ্লে এটা দেখতে পাচ্ছেন 24 পিনের একটা ডিসপ্লে, দেখতে পাচ্ছেন এখানে 24 পিনের একটা ডিসপ্লে। সো এটাকে আমার এখন যেটা করতে হবে, এটা ডিসপ্লেটা ব্রোকেন হয়ে গেছে, ডিসপ্লেটাকে সুন্দরভাবে তুলে ফেলতে হবে। আমি আবারও বলছি ডিসপ্লেটাকে ভালোভাবে তুলবেন, কারণ যদি ডিসপ্লেটা না ওঠে তাহলে আপনার কিন্তু নিচের যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো উঠে যাবে। সো এখন আমি এটাকে ক্লিন করে দিব, একদম ভালো করে সুন্দর করে ক্লিন করে দিব যাতে কোনো ময়লা না থাকে। এখন আমার এটা ক্লিন করা শেষ, দেখতে পাচ্ছেন এ পাশে 1 থেকে এই পাশে 24 পর্যন্ত শুরু হয়ে গেছে। সো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে নতুন একটা ডিসপ্লে নিতে হবে। এটা কিন্তু একটা ডিসপ্লে, এটা দেখতে পাচ্ছেন 20 পিনের একটা ডিসপ্লে। সো আমি এখানে এটা সেট আপ করে দিব, দেখব আসে কিনা। কারণ যেহেতু এখানে 24 এবং 20 আপনি যেটা লাগাবেন সেইটাই আসবে, কিন্তু ভার্সনটা এক হতে হবে, ঠিক আছে? ভার্সনটা যদি এক না হয় তাহলে কিন্তু কাজ হবে না। সো আমি পাশ থেকে 1 থেকে শুরু করব, দেন এই পাশে 20 পর্যন্ত শেষ করে দিব। আমাকে কিন্তু ঝালাইগুলো যেগুলো দিতে হবে একদম নিখুঁত ঝালাই, তার মানে যে একটা যাতে আরেকটার সঙ্গে কোনোভাবেই না লাগে। ধরুন আপনি যদি 2টা ঝালাই কোনো রকম অ্যাডজাস্ট করে দেন তাহলে কিন্তু আপনার যে ডিসপ্লেটা সেটা ফোনটা অন করার পরেই কিন্তু সাদা হয়ে যাবে। আবারও বলছি ঝালাইগুলো আর কি ঝালাইগুলো যাতে একদম ক্লিন থাকে, অর্থাৎ একটা যাতে আরেকটার সঙ্গে কোনোভাবেই না লাগে। দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে ঝালাই দিয়ে দিচ্ছি, একটা আরেকটার সঙ্গে লাগেনি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে লাগিয়ে দেখিয়ে দিব আপনাদের যে ফোনটা অন করার পর যে ডিসপ্লেটা ঠিক হয়েছে কিনা, আমার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার প্রবলেমটা ফুললি সলভ হয়ে গেছে। সো এখন আমি কেচিংটাকে লাগিয়ে দেব। আমরা মূলত ডেইলি এরকম নতুন নতুন যারা কাজ শিখে তাদের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি। সো যারা পুরাতন তারা দেখে না দেখলেও চলে আর কি, কিন্তু যারা নতুন কিছু জানে না তারা এগুলো দেখে অনেক উপকৃত হতে পারবেন। সো আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা ডেইলি এরকম কিছু ভিডিও করে নিয়ে আসি যাতে আপনার উপকার হয়, যাতে আপনার টাকাটা অনেকাংশে বেঁচে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবার বলছি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ, বাই বাই।